দর্শক, আমরা প্রতিদিন যারা বিভিন্ন সময় সংবাদ মাধ্যম বিভিন্ন শিরোনাম দেখে থাকি তারা নিশ্চয়ই জানেন এই মুহূর্তে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং আজকে আমরা এই জায়গাটিতে বিশেষ নজর দিতে চাই। বারবার কেন বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার সে উত্তর জানাতে চাই, করতে চাই সংবাদের বিশ্লেষণ। আপনাদের জানিয়ে দিতে চাই, বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় একটি বাজার এশিয়ার দেশ মালয়েশিয়া, কিন্তু কেন সেখানে বারবার বাধা আসে? চলুন ঘটনার আদ্যপান্ত একটু জানে। বাংলাদেশের জন্য 2008 সালে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। 8 বছর পর তা চালু হয়েছিল 2016 সালে। এরপর দুর্নীতির অভিযোগে ফের 2018 সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। 2021 সালের 18 ডিসেম্বর নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে সেই বাজার খুলতে সময় লেগেছিল 3 বছর। 2022 সালের আগস্টে দেশটিতে আবারও বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হয়। মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল 1 জুন থেকে বাংলাদেশ সহ বিদেশি কর্মীদের দেশটিতে প্রবেশ বন্ধ থাকবে। নতুন নিয়মে কর্মী পাঠাতে হলে আবারও সংশ্লিষ্ট দেশের সঙ্গে চুক্তি করতে হবে। নতুন এই চুক্তিতে কর্মীদের স্বার্থ রক্ষায় সব এজেন্সির জন্য কর্মী পাঠানোর সুযোগ রাখতে চায় বাংলাদেশ। তবে জানিয়ে রাখি, চুক্তির আগে কর্মী যাওয়ার সম্ভাবনা নেই। কেন? তাহলে শুনুন। গত জানুয়ারি মাসে মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ 15টি দেশের সঙ্গে সমঝোতা চুক্তি আবার রিভিউ করার অনুমোদন দিয়েছে। দেশটিতে বর্তমানে থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, ভারত ও ইন্দোনেশিয়া থেকে শ্রমিক নেয়। 20 মে মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুরে শ্রমবাজার ইস্যুতে সংবাদ সম্মেলন করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুন্স ইসমাইল ও মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল জানান, মালয়েশিয়া সরকার আবারও বিদেশি কর্মীদের আবেদন গ্রহণ বন্ধ রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিদেশি কর্মীদের আবেদন বর্তমানে স্থগিত থাকছে, অর্থাৎ নতুন কোনো শ্রমিক সে দেশে যেতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইলের মতে, তাদের অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত 15% বিদেশি কর্মীর কোটা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পূরণ হবে বলে আশা করা যাচ্ছে। তার এই বক্তব্যের মাধ্যমে ধারণা করা যাচ্ছে চলতি বছরে মালয়েশিয়ার আর নতুন কর্মী নেওয়ার সম্ভাবনা নেই। বলে রাখি, গত বছরের মার্চ থেকে বিদেশি কর্মীর কোটা অনুমোদন বন্ধ রেখেছে মালয়েশিয়ার সরকার। অনুমোদিত কোটার কর্মীরা আগামী 31 মে পর্যন্ত মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের মতে, মালয়েশিয়ায় সক্রিয় প্রভাবশালী সিন্ডিকেট চক্রের কারণেই বিদেশি কর্মীরা প্রতারণার শিকার হয়ে আসছেন। যেটি বারবার বলছি যে আসলে বাধাটা কোথায়? নিয়োগকর্তা চুক্তি করে সেই শর্ত মানেন না। সিন্ডিকেটের কারণে দেশটির শ্রমবাজারে বারবার অনিশ্চয়তা দেখা দেয়। বাংলাদেশেও তৎপর রয়েছে এই সিন্ডিকেট চক্রই। অভিবাসীদের নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, পুনরায় চুক্তি করতে গেলে যদি শ্রমবাজার সে সিন্ডিকেটের কাছে চলে যায়, তাহলে চুক্তি করা আর না করা একই কথা। মানে খলনায়ক মূলত সিন্ডিকেট। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী মালয়েশিয়ার শ্রমবাজারে 2022 সালের আগস্টে কর্মী যাওয়া শুরু হওয়ার পর এখন পর্যন্ত 4 লাখের বেশি বাংলাদেশি সেখানে গেছেন। শুধুমাত্র 2023 সালে বাংলাদেশ থেকে 3.5 লাখের বেশি শ্রমিক নিয়োগ দিয়েছে মালয়েশিয়া। তাদের মধ্যে এখন বেকার, বেতনহীন ও কম বেতনে চাকরি করছেন এমন কর্মীর সংখ্যা অন্তত 1 লাখ। সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় 78,990 টাকা হলেও 4.5 লাখ টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গিয়ে কর্মীদের কাজ না পাওয়া এখন নিয়মিত ঘটনা। সম্প্রতি অন্তত 100 বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার পেমবিনান রিকোলার এসডিএন বিএইচডি নামে একটি কোম্পানিতে বৈধভাবে কাজের উদ্দেশ্যে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন। 3 মাস ধরে খাওয়া, ঘুমনের জায়গা, এমনকি টয়লেট সংকটের মধ্যে ছিলেন তারা। বিষয়টি সামনে এলে মালয়েশিয়া সরকার এ ধরনের ঘটনার জন্য দায়ী কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। এছাড়া 700 বাংলাদেশি কর্মীকে শোষণ ও চাকরিচ্যুত করার পর ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয় এবং শ্রম আইন লঙ্ঘন করার দায় দেশটির ডেপুটি পাবলিক প্রসিকিউটর ওই কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন। মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এবং ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম UNODC। সংস্থাগুলো জানিয়েছে 2023 সালের শুরুর দিক থেকেই
ক্রমবর্ধমান কর্মীদের নিয়ে রিপোর্ট রয়েছে যে মালয়েশিয়ায় ঢোকার পর থেকে তাদের আর চাকরি দেওয়া হয়নি। এছাড়া বাংলাদেশ কর্মীদের এমন করুণ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের বিশেষজ্ঞরাও। তারা অভিবাসী শ্রমিকদের শোষণের হাত থেকে রক্ষা করতে মালয়েশিয়াকে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে। এই তো ঘটনার আদ্যপান্ত শুনলেন। এতে করে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মালয়েশিয়ার সরকার যে 15টি দেশ থেকে আর শ্রমিক নেবে না সেটি কিন্তু জানিয়ে দিয়েছে। তারপর আমরা দেখেছি যে আমাদের এখানের কিছু সিন্ডিকেট এবং এখানের কিছু যারা মালয়েশিয়া শ্রমিক পাঠায় তারা কিন্তু শেষ মুহূর্তে তাদেরকে বলা হচ্ছিল যে তাদের চাকরি নিশ্চিত হয়েছে, তারা যেতে পারবেন, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু অনেকে টিকিটের ব্যবস্থা করতে পারেনি। আমরা দেখেছি কি বিপর্যয়ের মুখে পড়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা মালয়েশিয়ার যারা যেতে চান সেই শ্রমিকরা। এবং আমরা একটি বিষয় না লক্ষ্য করলে নয় যে এসব শ্রমিকদের বলা হচ্ছে তাদের ওয়ার্ক পারমিট আছে, তাদের সেখানে কাজের যে চুক্তি সেটিও ঠিক করা হয়েছে, কিন্তু তারা টিকিট পাচ্ছে না। সেটি আসলেই বলার অপেক্ষা রাখে না যে এমন একটি হতাশার মধ্যে পড়েছেন যারা পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে এসেছেন। অনেকেই হয়তো তার শেষ সম্বলটুকু বিক্রি করে এসেছেন, অনেকেই হয়তো পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে এসেছেন যে মালয়েশিয়া গিয়ে তার ভাগ্য পরিবর্তন করবেন। কিন্তু মালয়েশিয়ার সরকারের একটি সিদ্ধান্তের কারণে সেটি শেষ পর্যন্ত আর হচ্ছে না। কিন্তু মালয়েশিয়ার সরকার কিন্তু সেই সিদ্ধান্ত অনেক আগেই জানিয়ে দিয়েছে, যেমনটি আপনাদের জানালাম। এবং আমরা যেমনটি জানি যে এখানের কিছু সিন্ডিকেটের কারণেই কিন্তু শেষ মুহূর্তে এ ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে মালয়েশিয়াগামী বাংলাদেশের শ্রমিকরা। সবশেষ এটি বলতে হয়, মালয়েশিয়ার শ্রমবাজারের নেপথ্যের খলনায়ক হলো সিন্ডিকেট। আজ এ পর্যন্তই।